আজকে আমি বানাচ্ছি রাঙা আলুর রসপুলি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টাকে দুধের সঙ্গে ভালো করে গলিয়ে নিলাম। এখানে আমি এক মুঠ আতপ চিড়াকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল থেকে দিয়ে দিলাম। সবসময় তো আপনারা নারকেলের পুর বানিয়ে খান, একদিন এভাবে চিড়ে দিয়ে পুর বানিয়ে খেয়ে দেখুন। এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটি পুর বানিয়ে নিলাম। এখানে নিয়েছি মিষ্টি আলু, মিষ্টি আলুটাকে ভালো করে ঘষে ঘষে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে একটি ডো আকার তৈরি করে নিলাম। এখান থেকে ছোট ছোট লেচি কেটে তারপর আমি পুলির আকার তৈরি করব। ক্ষীরগুলোকে আমি সামনে রেখেছি, এখন আমি একটি একটি করে পুলি বানিয়ে নেব। এখানে একটু ময়দার সাহায্যে আমি একটি বাটির মতো তৈরি করে নিলাম। এর মধ্যে এখন আমি সেই চিড়ের পুরটাকে ভরে নিচ্ছি। মোটামুটি সবার বাড়িতে চিড়ে থাকে, একদিন এভাবে চিড়ে দিয়ে বানিয়ে খেয়ে দেখুন ক্ষীর। এভাবে করে হাতের সাহায্যে একটু সাজ করে দিচ্ছি। এভাবে করে তৈরি হয়ে গেলে আমার একটি পুলি। এভাবে আমি সবগুলোকে করে নেব। হয়ে গেছে। একটি কড়াইয়ে তেল গরম করে পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। একটি একটি করে দুটো দুটো করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এভাবে করে সবগুলোকে ভেজে নেব। একটি কড়াইয়ের মধ্যে আমি শিরা তৈরি করছি, দিয়ে দিচ্ছি আখে গুড় আর সামান্য চিনি, দিয়ে একটি শিরা তৈরি করে নেব। এদিকে আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে পুলিগুলোকে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল রাঙা আলুর রসপুলি।